আমার হাতের মুড়ি মাখা খেয়েও নাকি প্রেমে পড়ে গেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর এখানে আমি খিরাই, টমেটো, ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ সবকিছু নিয়ে নিয়েছি, যেগুলো ছাড়া মুড়ি মাখা একদমই সম্ভব না, বা এগুলো ছাড়া মুড়ি মাখালে হয় কিন্তু এটা খেতে একদমই ভালো লাগে না। আর এগুলো দিয়ে কিন্তু মুড়ি মাখালে অনেক বেশি খেতে ভালো লাগে। আর আজকে আমি খিরাই দিয়ে মুড়িটা মাখাবো। খিরার কিন্তু অনেক সুন্দর একটা গ্রান বের হয়ে গেছে। আর আমার কাছে কিন্তু খিরাই খেতে অনেক বেশি ভালো লাগে। আমার মতো কে কে খিরাই খেতে পছন্দ করেন বলেন তো? আমার কিন্তু বেশ অনেক বেশি ভালো লাগে। আর মুড়ি মাখা কার কার পছন্দ? আমাদের কুমিল্লা মানুষের কিন্তু মুড়ি অনেক বেশি পছন্দ। মুড়ি যেভাবেই দেন না কেন, মুড়ি খালি হোক বা মুড়ি মাখিয়ে হোক বা মুড়ি তরকারি দিয়ে মেখে, যে কোনো ভাবেই কুমিল্লার মানুষ মুড়ি খেতে সবচেয়ে বেশি পছন্দ করে। আমার জানা মতে, জানি না কোন কোন অঞ্চলের মানুষ মুড়ি খেতে সবচেয়ে বেশি পছন্দ করে। আপনাদের এদিকের মানুষও কি আমাদের মতো মুড়ি পছন্দ করে কিনা অবশ্যই কিন্তু আপনারা কমেন্টস করে জানাবেন। অর্থাৎ যাই হোক, আমি কিন্তু শসাটাকে স্লাইস করে কেটে এখন কুচি কুচি করে কেটে নিচ্ছি। যত ভালোভাবেই মুড়ি মাখানো করি না কেন, কিন্তু আমার কাছে মনে হয় স্কুল কেটে সেম আমার হাতের মুড়ি মাখানোটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। আপুরা এবং ভাইয়েরা, আপনাদের কাছেও কি স্কুল কেটে সেই আমার হাতের মুড়ি মাখানোটা ভালো লাগতো বা এখনো অনেক বেশি মিস করেন? আমার কাছে তো অনেক বেশি ভালো লাগতো। যাই হোক, এখন কাঁচামরিচগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আপনারা যে যেমন ঝাল খান সে পরিমাণ দিতে পারেন, বাট আমার বাসার সবাই একটু ঝালটা কমই খায়, সে কারণে আমি একটু ঝালটা কমিয়ে দিলাম। অনেকেই কিন্তু ঝাল ঝাল করে খেতে অনেক বেশি পছন্দ করে। অনেকেই কিন্তু নাগা মরিচ দিয়ে ঝালমুড়ি খায়, বাট সেটা কিন্তু অতিরিক্ত ঝাল হয়ে যায়। বাট এত ঝাল কিন্তু আমি নিজেই খেতে পারবো না, তার কারণে কিন্তু আমি ঝালের পরিমাণটা কম দিয়েছি। তো এখন আমি টমেটো গুলো কুচি কুচি করে নিয়েছি, আর ধনিয়া পাতা গুলো কুচি কুচি করে, আর এক এক করে কিন্তু আমি সবগুলোই কেটে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি ছোলা বুট, মুড়ি, চানাচুর, আর যেগুলো কেটে নিয়েছি সবকিছু একসাথে। আর এখন কিন্তু আমি এক এক করে সবগুলো নিয়ে ভালোভাবে মেখে নিব। শসা কুচি, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ, টমেটো সবকিছু দিয়ে আমি এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে নিয়েছি। লবণটা না দিলে আমার কাছে ভালো লাগে না, তো আপনারা দেন কিনা আমি সেটাও জানি না। তারপর এখানে আমি সরিষার তেল দিয়ে নিয়েছি। সরিষার তেল না দিলে কিন্তু মুড়ি মাখাটা একদমই টেস্ট লাগে না। সরিষার তেলের যে একটা গ্রান, সেটা আসলে কিন্তু ঝালমুড়ি থেকে অনেক অনেক বেশি ভালো লাগে। তারপর কিন্তু এখানে আমি ছোলা বুট আর চানাচুর দিয়ে নিয়েছি। তো আমি যেহেতু এখানে খুবই অল্প পরিমাণের মুড়ি মাখাবো, তার জন্য কিন্তু আমি সবকিছুই অল্প অল্প দিয়ে নিয়েছি। অনেকে আবার ভাবতে পারেন যে এখানে এত অল্প চানাচুর বা ছোলা বুট কেন দিয়েছি। আর সবগুলোই কিন্তু আমি ভালোভাবে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পরে কিন্তু এখানে আমি মুড়ি দিয়ে নিয়েছি। আর মুড়িটা কিন্তু সবকিছু থেকে একবারই কম দিয়ে নিয়েছি। আর মুড়ি একদম বেশি হয়ে গেলে খেতে ভালো লাগবে না। মুড়িটা দেওয়ার পর তারপর কিন্তু আমি মুড়িগুলো ওই সবগুলো উপকরণের সাথে কিন্তু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আচ্ছা, আমার এই মুড়ি মাখা দেখে কার কার খেতে মন চেয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টস করে জানাবেন। আর এই মুড়ি মাখাটা খেতে কিন্তু অনেক অনেক বেশি টেস্ট হয়েছিল, আর সবাই কিন্তু খেয়ে অনেক বেশি বলেছে ভালো হয়েছে। তো আমার কাছে তো এমনিতেই অনেক বেশি মুড়ি ভালো লাগে, আর দেখেই কিন্তু অনেক বেশি ইয়াম্মি লাগছে। আর এই মুড়ি মাখা খেয়ে বলছে আমার এই মুড়ি মাখা যে কেউ খেলে নাকি আমার প্রেমে পড়ে যাবে, তার জন্য প্রথম কথাটা বলেছি। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন।